আমাদের সাথে রয়েছেন স্টেট কোঅর্ডিনেটর মাননীয় সাজরা দেববর্মা মহোদয় টিআইএসএফ এর, এবং আমি নিজে টিআইএসএফ এর। আজকে আপনাদেরকে আগামী 28 এবং 30 তারিখের যে কর্মসূচি সম্বন্ধে আমাদের সাজরা দেববর্মা প্রেস ব্রিফিং করবে। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। তো আমরা জানতে পারলাম যে সিবিএসসি যে বোর্ডের স্ক্রিপ্ট নিয়ে, রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট নিয়ে একটু আমরা চেয়েছিলাম যে দুটো স্ক্রিপ্টের সিলেকশন বা চুজেবল টাইপ হোক, কিন্তু আমরা দেখতে পেরেছি এটা শুধু বাংলা দিয়ে প্রিফারেন্স দেওয়া হয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে। তো আমরা চাই, আমরা এখানে কারোর সাথে কারোর বিরুদ্ধেও কিছু বলতে চাই না, কারোর সম্পর্কে আমরা কিছু খারাপ বলতে চাইছি না। আমাদের এটাই থাকবে যে যাতে সিবিএসসি বোর্ডের কাছে আমরা 28 তারিখে একটা দেওয়া হবে মেমোরেন্ডাম, ওরপর 30 তারিখে আমরা এসব আলোচনা আমাদের আরও ইনচার্জ আছে, ওরা বলবেন ভালো করে। তো আমরা চেয়েছিলাম যে চুজেবল হয়, যাতে 28 এবং 30 তারিখে যেটা হবে আমরা যেটা দেবো ওটাই থাকবে যে ককবরক এবং রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দিয়ে যেটা যে যার ইচ্ছের মতন চুজ করতে পারে, এরকম করে আমরা একটা অ্যাপ্লিকেশন দেব। আর আপনারা সবাই জানেন যারা ইংলিশ মিডিয়াম পড়ছে ওরা সবসময় রোমান স্ক্রিপ্ট দিয়েই, ইংলিশ ওয়ার্ড দিয়েই পড়াশোনা করছে। তা ওদের পক্ষে বাংলা ওয়ার্ডটা লিখতে বা বাংলা ওয়ার্ডটা ইউজ করতে ওদের পক্ষে অসুবিধা হবে। ওর জন্য এটা সবার জন্যই, যারা ইংলিশ মিডিয়াম পড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে তো সব জাতির লোকেরাই আছেন, তো সবার স্বার্থের জন্য, সবার ভালোর জন্য আমরা এই স্টেপটা নিয়েছি। আমাদের ইনচার্জরা আছেন, ওরা খুবই স্টেপ নিয়েছেন। পরপর আমি আরও বলার জন্য আমাদের আরও বাকি ইনচার্জরা আমি আবেদন করব। ঠিক আছে, একটু বিস্তারিত আমি বলবো এটার সম্বন্ধে। আমরা সবাই অবগত আছি, গত 73 বছরে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরার যে লোকাল সেন্টিমেন্ট, লোকাল কালচার, লোকাল ভাষাকে সবসময় বরাবরই দাবিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। এবং আজকে আমরা দেখতে পেয়েছি গত বাম আমলেও যেভাবে আমাদের ককবরক ভাষার উপর আঘাত করা হয়েছে, সেই রাম আমলেও আজকে সেটা অব্যাহত রয়েছে। যেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য আজকের যে এয়ারপোর্ট সেটা নির্মাণ করেছিলেন, সেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এয়ারপোর্টে আজকে ককবরককে অ্যানাউন্সমেন্ট করার জন্য ওনাদের যে কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন, আপনারা অবগত আছেন। এবং আমাদের ককবরক ভাষাকে কিভাবে উন্নতি করা যায় সেটা সম্বন্ধে তো রাজ্য সরকার কোনো উদ্যোগ নেই, কোনো আমলেই নেই। আমরা অনেক আন্দোলন করার পর 2012 সালে ককবরক ইলেকটিভ সাবজেক্ট হিসেবে কলেজগুলিতে পঠন পাঠন শুরু হয়েছিল, কিন্তু আজ অবধি সেটা অনার্স কোর্সে ইমপ্লিমেন্ট করার কোনো উদ্যোগ নেই। আমরা একসময় আরেকটা ছাত্র সংগঠনে ছিলাম, আতিসাতে ছিলাম, তখনও আমরা ডেপুটেশন দিয়েছি ইউনিভার্সিটিতে। তারপরে 50টা মাত্র ডিপ্লোমা কোর্স ছিল ককবরক, সেটা 150টা করা হয়েছিল। কিন্তু কোনো কিছুই আমরা বিনা আন্দোলনে আজ পর্যন্ত পাইনি। বরং আজকে দেখলাম যে ককবরক ল্যাঙ্গুয়েজকে সিবিএসই বোর্ডেও পঠন পাঠন করার জন্য চালু করা হয়েছে। সেই ককবরককে জবরদস্তি বাংলা স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য ত্রিপুরা রাজ্য সরকার তরফ থেকে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি প্রেরণ করা হয়েছে সিবিএসই বোর্ডে। আমি আজকে এটাই বলতে চাই, আমরা আমার ভাষা কোন লিপি দিয়ে লিখব সেটা আমরা ঠিক করব। সেটা বাইরে থেকে কেন আমাদের উপর ফোর্স করা হবে কে কোন ভাষায় লিখবে, কে কোন স্ক্রিপ্ট ব্যবহার করবে। যেখানে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা বাংলা লিখতেই পারে না, সেখানে কেন ককবরক ইংলিশ দিয়ে না লিখে সেখানে বাংলা দিয়ে লিখতে বাধ্য করা হবে। কলেজগুলিতেও যে ককবরক ইলেকটিভ সাবজেক্ট চালু রয়েছে, সেগুলি নিজের ওন চয়েসে সেটা লিখতে পারে ইংলিশ বা বাংলা দিয়ে। এবং সেখানে আমরা দেখলাম 99% সবাই ইংলিশ দিয়েই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে ককবরক।
তো সেখানে এই যে কক বরফ ভাষাকে দাবিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, রাজ্য সরকারের যে আমাদের দাবিয়ে রাখার, বিভিন্ন সাব ডিভিশনে, সমস্ত সাব ডিভিশনে আমরা টিআইএসএফ এর পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এবং আমরা সমস্ত রাজ্যের মধ্যে মেমোরেন্ডাম সাবমিট করার সাথে সাথে আমরা এই সিগনেচার ক্যাম্পেইন, এই যে এর বিরুদ্ধে আমরা সিগনেচার ক্যাম্পেইনও শুরু করতে যাচ্ছি এবং আমরা অতি শীঘ্রই গুয়াহাটিতে সেন্ট্রাল সিবিএসই যে সিবিএসই বোর্ডের যে রিজনাল অফিস রয়েছে সেখানেও আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমরা শিক্ষা ভবনেও আগামী 30 তারিখে আমরা ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী 28 তারিখ সারা রাজ্যব্যাপী আমরা বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং 30 তারিখে আমরা শিক্ষা ভবনে ডেপুটেশন দিচ্ছি এই ডিমান্ডগুলিকে নিয়ে। এবং আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে, বিশেষ করে যারা গুদি মিডিয়া রয়েছেন ওনাদের কাছেও আমাদের আবেদন থাকবে, আপনারা আমাদের এই যে খবরগুলো, আমাদেরকে দাবানোর যে খবরগুলো আপনারা আপনাদের মিডিয়াতে একটু টেলিকাস্ট করুন। সবসময় প্রেস মিডিয়াতে আমাদের বঞ্চিত, প্রেস মিডিয়াতে পর্যন্ত আমাদের খবরকে দাবিয়ে রাখার চেষ্টা হয়, তো সেটা অনুরোধ থাকবে। এই যে সেন্টিমেন্টাল ব্যাপারগুলি যেন দাবিয়ে না রাখা হয়, সেটা প্রেস মিডিয়াতে আপনারা যাতে টেলিকাস্ট করেন। এবং এটা খুবই লজ্জাজনক ব্যাপার, প্রেস মিডিয়াতে প্রকাশ করার জন্য, সেটা স্প্রেড করার জন্য আবেদন করতে হচ্ছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রেস মিডিয়া, কিন্তু তারপরে প্রেস মিডিয়াকে আপিল করতে হচ্ছে প্রচার করার জন্য। প্রেস কনফারেন্স করা হয় কিন্তু টিভিতে দেখানো হয় না, নিউজে ছাপানো হয় না, দাবিয়ে রাখা হয়। সেটা যদি বলি এখন অনেকে কমিউনাল বলে মন্তব্য করবেন। তারপরে রাজ্যের সমস্ত জনগণ, সমস্ত ছাত্র, সমস্ত অভিভাবক, ওনাদের কাছেও আমাদের আবেদন থাকবে, আমাদের এই যে 28 তারিখের যে ডেপুটেশন আন্দোলন এবং 30 তারিখের আন্দোলন, সেটাতে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, সেটা অনুরোধ করার জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। ধন্যবাদ।